আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আমি এইমাত্র লালনের মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম। সরি, প্রথমে দেখাইতে পারিনি। একটু একটু করে আমরা মাজারের দিকে এগিয়ে যাব। সেই লালন যার কিনা জাত ধর্ম কিছুই বোঝা যায় নাই, যে কিনা সব জাতের লোক যাকে ভালোবাসতো, সমীহ করত, সেই লালন। কীর্তিমানের মৃত্যু নেই আমরা জানি, তেমনই একটা কীর্তিমান মানুষ এই লালন এখানে ঘুমিয়ে আছে। তাকে কেন্দ্র করে মাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া কপোতি আমাদের নজরে পড়েছে। এখান থেকে আমরা সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করব সেই লালনের কীর্তিটাকে। এটাই হচ্ছে সেই, এখানে লেখা আছে, আমি একটু পড়ে শোনাই যে আব্দুস সামাদ বিভাগীয় কমিশনার খুলনা, বাস্তবায়ন জেলা প্রশাসক কুষ্টিয়া। এই যে এখানে লালনের যে বেশ কিছু মানে বেশ কিছু আমরা এখানে কবর দেখতে পাচ্ছি, বেশ কিছু ফকির এখানে শায়িত আছে। এই সেই কয়েকজন বেতার টেলিভিশন শিল্পী, তাদের কবর এখানে আছে। লালন শাহ ফকিরের পিতা মাওলানা মলম শাহ, তাদের কবর। ফকির গোলাম ইয়াসিন শাহ, তাদের জন্মসন্ধি। এই কবরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে সেই মাজারের অংশটুকু, মাজারের ভিতরে যাওয়া নিষেধ মনে হয়। কয়েকজন ফকির এখানে আয়েশ করছে বা তারা বসে আছে মাজারের ভিতরে। একটা দান বাক্স ছাড়া আর কিছুই চোখে পড়লো না আমার। তো অডিটোরিয়ামের দিকে আমরা এগোচ্ছি। এখানে বেগম খালেদা জিয়া 2004 সালে এই লালন একাডেমি কমপ্লেক্সটা নির্মাণ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তো অডিটোরিয়ামের ভিতরে আমরা কিছু পাগল দেখতে পাচ্ছি। আমি একটু যদি দেখাই, এখানে সব পাগলের মেলা, সব পাগল আছে, কুশল বিনিময় হচ্ছে পাগলদের সাথে। এটা আমরা দেখতে পাচ্ছি লালন মিউজিয়াম, একাডেমিক ভবন। আর একটু যদি ক্লোজ করে দেখাই, লালন মিউজিয়াম, পর্যটন ও উদ্যোক্তা মানচিত্র। এখানে আসলে আপনারা কোথায় কিভাবে আসবেন, আসার রাস্তা দিয়ে দেখানো হয়েছে। পর্যটন উদ্যোক্তা মানচিত্র, কুমারখালী, কুষ্টিয়া। এটার উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। এখানে আমরা জাদুঘর লালন মিউজিয়াম দেখতে পেয়েছি। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, সুতরাং এই ভিডিওগুলো আমি দেখাতে পারবো না। আমি আরো একটু সুন্দর করে সেই মাজারের অংশটুকু দেখাচ্ছি। অডিটোরিয়াম ভবন, এখানে পাগলরা আছে। তো এই তো মূলত আসলে লালনের যে মাজারের যে আসলে এলাকা, মাজার। এবং এখানে মানুষ নানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ আসে এবং এখানে এসে তারা তাদের আত্মার সাধনা করে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ ক্যামেরার সাথে ছিলাম আমি, পর্যটক। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।